আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মনোয়ার হোসেন মুকুল, সহযোগী অধ্যাপক ও ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে খুব কমন একটি প্রবলেম, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, এই সম্পর্কে খুবই প্রাথমিক কথা, যেটা না জানলেই না, এইটুকু বলার চেষ্টা করব। তো হার্ট অ্যাটাক মানে এটা হার্টের সাথে সম্পৃক্ত, যেটাকে ইংরেজিতে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে, এমআই হয়েছে অনেকে বলে। তো এটা হলে কিভাবে বুঝবো, আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো যে এমআই হয়েছে রুগীটার? এমআই হলে বা হার্ট অ্যাটাক হলে সাধারণত রুগীর বাম পাশে বুকে প্রচণ্ড ব্যথা হবে, অথবা মনে হবে বুকে অনেক ওজন চেপে আসে, চাপ দিয়ে আসে। এই যে ব্যথা হচ্ছে, এই ব্যথাটা অনেক সময় বাম কাঁধে বা বাম হাতে অথবা বাম পাশে ঘাড়ে, চোয়ালের দিকে যেতে পারে। সাথে রুগী অনেক ঘেমে যেতে পারে, রুগীর বমি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এই জাতীয় উপসর্গগুলো থাকবে। তো এটা গেল হার্ট অ্যাটাক। এইরকম জিনিসই একই কারণে, একই রকম প্রক্রিয়া, প্যাথোজেনেসিসের কারণে স্ট্রোক হয়। এটা স্ট্রোকটা ব্রেনের যে রক্তনালী, সেই রক্তনালীগুলো যদি কোনো কারণে ব্লক হয়ে যায় অথবা রক্তনালী ফেটে যায়, ব্লক হলে বলে সেরেব্রাল ইনফ্রাকশন, যদি ফেটে যায় তাহলে সেটাকে বলে হেমোরেজিক ইনফার্ক্ট। তো এই যে স্ট্রোক, দুইটার কারণেই পঙ্গুত্ব বরণ করা লাগতে পারে যদি সহজ সময় মতো সঠিক চিকিৎসা না নেওয়া যায়। তো এইটা মনে রাখার অথবা বোঝার উপায়টা কি, যে আমার রুগীটার স্ট্রোক হয়েছে, এটা মনে রাখার উপায় কি, বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হলো, সংক্ষেপে যদি আমরা মনে রাখি, FAST, ফার্স্ট হলো স্ট্রোক। তো স্ট্রোকের এফতে কি হয়, মানে ফেসিয়াল ড্রপিং, মুখটা বাঁকা হয়ে যাবে, যে কোনো একদিকে, হয় ডান দিকে বা বাম দিকে বাঁকা হয়ে যেতে পারে মুখটা। তারপরে এতে আর্ম উইকনেস, অর্থাৎ এই যে বাহু, হাত, পা, এগুলো দুর্বল হয়ে যেতে পারে যে কোনো এক সাইডে। আর এ গেল, এরপরে এস হলো স্পিচ ডিফিকাল্টি, মানে কথা বলার যে প্রবলেম। এই কথা বলার প্রবলেম কি, কথা আর ধরা বলে, অনেক সময় কথা আটকায় যায়, স্লারিং অফ স্পিচ বলে। আর টিতে হলো টাইম টু কল ইমার্জেন্সি, মানে টিটা হলো এর ম্যানেজমেন্টের জন্য দ্রুত ইমার্জেন্সি কল করতে হবে বা ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। তো দুটোই কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। দুটোই সময় মতো চিকিৎসা, যদি ম্যাসিভ হার্ট অ্যাটাকের সময় মতো চিকিৎসা না করা যায়, তাহলে রুগীটা সাডেন ডেথ হইতে পারে, মারা যেতে পারে স্পটে। অথবা যদি আমরা যেটা স্ট্রোক বলতেছি, স্ট্রোকের ম্যানেজমেন্ট যদি সঠিক সময়ে না করা যায়, তাহলে রুগী স্থায়ী পঙ্গুত্ব বরণ করতে পারে। দুটোই ইমার্জেন্সি। তো এ সম্পর্কে আমরা বললাম যে আমাদের নিকটাত্মীয়, কাছের কেউ যদি এরকম কোনো উপসর্গে ভোগে, যেমন বুকে ব্যথা, ঘেমে যাওয়া, বুকে চাপ দেওয়া বাম পাশে, এটা যদি বাম পাশে চোয়ালের দিকে যায়, কাঁধের দিকে যায়, হাতের দিকে যায়, অথবা ঘাড়ের দিকে যায়, তাহলে সাথে যদি রুগী অনেক ঘেমে যায়, শ্বাসকষ্ট হয়, বুঝতে হবে রুগীর হার্ট অ্যাটাক হয়েছে। দ্রুত তাকে চিকিৎসার জন্য ইমার্জেন্সিতে নিতে হবে, যেটা কার্ডিয়াক ইমার্জেন্সি আছে সেখানে নিতে হবে। আর যদি দেখা যায় আমার রুগীটার ওই যে FAST, যদি ফেস ড্রপিং, অর্থাৎ মুখে যদি যে কোনো ডান বা বামে বাঁকা হয়, যদি হাত বা পা দুর্বল হয়ে যায়, অথবা দেখা যাচ্ছে তার কথাটা আটকে যাচ্ছে, স্লারিং অফ স্পিচ বলে, তাহলে দ্রুত তাদেরকে হসপিটালের ইমার্জেন্সিতে নিতে হবে। যেটা স্ট্রোক সেন্টার যেখানে আছে সেখানে দ্রুত নিলে তার হয়তো ওই সঠিক চিকিৎসা করলে তার পঙ্গুত্ব থেকে তাকে দূরে রাখা যেতে পারে। শুধু দর্শক, এ পর্যন্তই আজকে। এর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি এর সঠিক ম্যানেজমেন্ট এবং প্রতিকারে কি করণীয় বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।